প্রতিদিন কোটি কোটি ডলার ইউরো প্রিন্ট হচ্ছে এক বিশাল ফ্যাক্টরির ভেতর। গার্ডদের সতর্ক দৃষ্টি আর কাগজের পর কাগজ বদলে যাচ্ছে ঝকঝকে নতুন ব্যাংক নোটে। আপনি আমি যে $100 বা 100 ইউরো হাতে নেই, সেগুলো আসলে তৈরি হয় এই ফ্যাক্টরির ভেতর। আজ আমরা ঢুকে পড়বো সেই রহস্যময় ফ্যাক্টরিতে, যেখানে এক টুকরো কাগজ হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা। টেবিলের পর টেবিল জুড়ে রাখা হয় হাজার হাজার নতুন নোট, আর তার পাশেই দাঁড়িয়ে আছে সশস্ত্র নিরাপত্তারক্ষী। কেন জানেন? কারণ এখানে প্রতি সেকেন্ড কোটি টাকার সমান দামি। এই ফ্যাক্টরিগুলো সাধারণ কোনো ফ্যাক্টরি নয়, এগুলো উচ্চ নিরাপত্তার জায়গা, যেখানে ঢোকার অনুমতি মেলে কেবল নির্দিষ্ট কিছু মানুষের। অনেকের মনে প্রশ্ন, নোট কি সাধারণ কাগজে বানানো হয়? উত্তর হলো না। ডলার বা ইউরো নোটের কাগজ তৈরি হয় বিশেষ ফর্মুলা দিয়ে। ডলার নোটে ব্যবহৃত হয় প্রায় 75% তুলা আর 25% লিনেন। ইউরো নোটেও থাকে এইরকম তুলা ভিত্তিক কাগজ, পানিতে ভিজলেও নষ্ট হয় না। এই কাগজের ভেতরে থাকে অতি সূক্ষ্ম রঙিন তন্তু বা ফাইবার, যা আসল নোটকে আলাদা করে দেয় জাল নোট থেকে। প্রথম ধাপে প্রিন্ট হয় নোটের ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এরপর আলাদা আলাদা স্তরে প্রিন্ট হয় ছবি, নম্বর, ওয়াটারমার্ক। বিশেষ ইন্টারগ্লো প্রিন্ট মেশিন দিয়ে নোটে এমন প্রিন্ট করা হয় যাতে ছবিটা উঁচু হয়ে যায়। এজন্য আসল নোটে হাত বোলালে এক ধরনের টেক্সচার ফিল হয়। এই ধাপে ভুল হওয়ার কোনো সুযোগ নেই, একটুখানি ভুল মানেই পুরো শিট বাতিল। নোট প্রিন্ট করতে যে কালি ব্যবহার করা হয় তা একেবারেই আলাদা। প্রতিটি রঙের জন্য আলাদা ইঙ্ক ব্যবহার করা হয়। কিছু ইঙ্ক সাধারণ আলোয় দেখা যায়, কিছু ইঙ্ক আবার কেবল ইউভি আলোয় দেখা যায়। $100 নোটে ব্যবহার করা হয় কালার শিফটিং ইঙ্ক, অর্থাৎ এক দিক থেকে দেখলে সেটা সবুজ, অন্য দিক থেকে দেখলে সেটা তামাটে দেখায়। ইউরো নোটেও একইভাবে উন্নত প্রযুক্তির ইঙ্ক ব্যবহার করা হয়, যাতে নকল করা প্রায় অসম্ভব। এখন আসে এক গুরুত্বপূর্ণ ধাপে। বড় বড় শিটে একসাথে অনেকগুলো নোট প্রিন্ট করা হয়। এরপর বিশাল কাটিং মেশিন দিয়ে সেগুলো নিখুঁতভাবে কাটা হয়। কয়েকশো নোট একসাথে সুন্দরভাবে কাটা হয় আর এক একটা বান্ডেলে পরিণত হয়। এই কাটিং প্রসেস 1 মিলিমিটারও গরমিল হলে পুরো ব্যাচ বাতিল করতে হয়। তাই প্রতিটি মেশিন কম্পিউটার নিয়ন্ত্রিত মিলিমিটার পর্যন্ত হিসাব কষে কাজ করে। ফ্যাক্টরির ভেতরে শুধু মেশিনই নেই, আছে কঠোর নিরাপত্তা। প্রতিটি কক্ষে থাকে সশস্ত্র নিরাপত্তারক্ষী, তাদের চোখের সামনে থাকে টেবিল ভর্তি নতুন নোট। কিন্তু মজার ব্যাপার হলো, এত টাকা সামনে থাকলেও কোনো কর্মচারী বা গার্ড 1 টাকাও হাতাতে পারে না। কারণ প্রতিটি নড়াচড়া সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়, আর প্রতিটি কর্মীর কাজের শেষে কঠোরভাবে চেক করা হয়। প্রিন্টিং শেষ হলে নোটগুলো সরাসরি ব্যবহার হয় না। প্রথমে প্রতিটি ব্যাচ যায় কোয়ালিটি কন্ট্রোল ইউনিটে। সেখানে কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিন স্ক্যান করে দেখে প্রতিটি নোট ঠিক আছে কিনা। কোনো নোটের সামান্য দাগ বা প্রিন্টিং ত্রুটি থাকলে সেটা বাতিল করা হয়। বাতিল নোটগুলো পরে কেটে ফেলা হয় বা পোড়ানো হয়, যাতে কেউ সেগুলো ব্যবহার করতে না পারে। কাটিং এর পর নোটগুলো বড় বড় বান্ডেলে সাজানো হয়। প্রতিটি বান্ডেলে থাকে নির্দিষ্ট সংখ্যা, যেমন এক বান্ডেলে 100 নোট, আর এমন 10 বান্ডেল মিলে হয় 1 প্যাকেট। এরপর সেগুলো মোড়ানো হয় প্লাস্টিক দিয়ে, সিল মারা হয় আর পাঠানো হয় সেন্ট্রাল ব্যাংকের ওয়ালেটে। আরেকটা চমকপ্রদ বিষয় হলো, নোটকে শুধু সুন্দর করে বানালেই হয় না, আসল চ্যালেঞ্জ হলো এটাকে জালিয়াতদের হাত থেকে বাঁচানো। প্রতিটি ডলার আর ইউরোতে থাকে একাধিক সিকিউরিটি ফিচার। ওয়াটারমার্ক, আলোয় ধরলেই দেখা যায় ভেতরে লুকানো ছবি। সিকিউরিটি থ্রেড, পাতলা একটা ফিতা যেটা নোটের মাঝখান দিয়ে চলে যায়, ইউভি আলো এটা উজ্জ্বল হয়ে ওঠে। মাইক্রোপ্রিন্ট, এত ছোট ছোট অক্ষরে লেখা থাকে যে খালি চোখে দেখা যায় না, ম্যাগনিফায়ার ছাড়া ধরা যায় না। কালার শিফটিং ইঙ্ক, নোটটা একটু কাট করলেই রং পাল্টে যায়। হলোগ্রাম, ইউরো নোটে বিশেষত্ব হলো স্ট্রিপ থাকে যেটা আলোতে ঝিকঝিক করে। যখন নোটগুলো স্ক্যানার মেশিনের ভেতর দিয়ে যায়, তখনই আসলে এসব ফিচার চেক করা হয়। এই ব্যাংকনোট ফ্যাক্টরি কোনো সাধারণ কারখানা নয়, বরং সেনা ঘাঁটির মতো সুরক্ষিত। চারপাশে থাকে কড়া নিরাপত্তা। প্রতিটি কর্মীর পরিচয়পত্র, আঙুলের ছাপ, এমনকি চোখের স্ক্যান ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারে না। মজার ব্যাপার হলো, প্রতিদিন কোটি কোটি ডলার প্রিন্ট হলেও একজন কর্মীর মাসিক বেতন হয়তো মাত্র $1 থেকে $20,000। অনেকে জানতে চায় আসলে প্রতিদিন কত ডলার বা ইউরো প্রিন্ট হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ ইনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং বা ইবিপি প্রতিদিন গড়ে 3 কোটি নোট তৈরি করে। তবে এগুলোর বেশিরভাগই নতুন টাকা নয়, বরং পুরনো ক্ষতিগ্রস্ত নোট রিপ্লেস করার জন্য। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকও একইভাবে প্রতিদিন কোটি কোটি ইউরো প্রিন্ট করে, যাতে বাজারে সব সময় টাকার সাপ্লাই ঠিক থাকে। সব নোট যে প্রিন্ট হয়ে বাজারে আসে তা নয়, কিছু নোটের সামান্য ত্রুটি থাকলেই সেটাকে বাতিল করা হয়। বাতিল নোটগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়, কখনো কখনো মেশিন দিয়ে গুঁড়ো করে ফেলা হয়।
এগুলোকে পরে বিশেষ বর্জ্য হিসেবে ধ্বংস করা হয়। মানুষের মনে অনেক ভুল ধারণা আছে টাকার প্রিন্টিং নিয়ে। অনেকে ভাবে সরকার চাইলে যত খুশি টাকা প্রিন্ট করতে পারে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়। কারণ বেশি টাকা প্রিন্ট মানেই মুদ্রাস্ফীতি। অনেকে ভাবে প্রতিদিন দেশে টাকা প্রিন্ট হয় তাদের ইচ্ছা মতো, কিন্তু আসলে এর পেছনে থাকে কঠোর আর্থিক নীতি আর আন্তর্জাতিক নিয়ম। আবার অনেকে ভাবে নোট সাধারণ প্রিন্টারে বানানো সম্ভব। বাস্তব নোটের জন্য যে টেকনোলজি ব্যবহার করা হয় সেটা এতটাই জটিল যে সাধারণ কোনো প্রিন্টার তার ধারে কাছেও নেই। এখন কিছু চমকপ্রদ তথ্য জেনে নেওয়া যাক। একটা নোট তৈরি করতে গড়ে খরচ হয় 5 থেকে 14 সেন্ট, কিন্তু সেই নোটের মূল্য হয় $100 বা 100 ইউরো। একটি $100 নোট টিকে থাকে 15 বছর পর্যন্ত। বিশ্বের সবচেয়ে বেশি জাল হয় $20 নোট আর 50 ইউরোর নোট। প্রিন্টিং, কাটিং, কোয়ালিটি টেস্ট, বান্ডেল বানানো সব শেষ হলে নোটগুলো চলে যায় সেন্ট্রাল ব্যাংকের ওয়ালেটে। সেখান থেকে বিতরণ করা হয় দেশের বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকে, আর তারপর সেই নোটই একদিন চলে আসে আমাদের হাতে। অর্থাৎ আপনি যে $100 বা 100 ইউরো খরচ করছেন সেটা আসলে এই বিশাল ফ্যাক্টরির ভেতরেই তৈরি হয়েছিল। প্রতিটি নোটের পেছনে আছে অসংখ্য প্রযুক্তি, কঠোর নিরাপত্তা আর হাজার হাজার মানুষের পরিশ্রম। তাই যখন আপনি কোনো ব্যাংক নোট হাতে নেন ভাববেন এটা শুধু অর্থ নয়, বরং এক অদৃশ্য শক্তি যা পুরো বিশ্ব অর্থনীতিকে চালায়। আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়েছিলাম বিশ্বের সবচেয়ে রহস্যময় ফ্যাক্টরির ভেতর, যেখানে তৈরি হয় ডলার আর ইউরো। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে হাজির হব, নতুন কোনো অজানা বিষয় নিয়ে। সম্ভব হলে সাবস্ক্রাইব করে রাখবে।